তুমি কোনোদিন বড় কিছু করতে পারবে না। তোমার সাথে আমার কোনো ফিউচার নেই। এই কথাটি বলে মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন ছেলেটি কাঁদেনি, বরং সেই অপমানের আগুনে নিজের ভাগ্য বদলে ফেলার শপথ নিয়েছিল। আজ কয়েক বছর পর সেই মেয়েটি টেলিভিশনের পর্দায় ছেলেটির ইন্টারভিউ দেখছে। আজ আমরা জানব এমন এক যুবকের গল্প যে ব্যর্থ প্রেমকে তার ধ্বংস নয়, বরং সাফল্যের সিঁড়ি বানিয়েছিল। গল্পের নায়ক আরিফ, কাল্পনিক নাম। খুব সাধারণ একজন ছেলে। পড়াশোনা শেষ করে ছোটখাটো একটা কাজ খুঁজছিল। ভালোবাসত তার সহপাঠী তিশাকে। কিন্তু তিশার পরিবার ছিল অনেক সচ্ছল। একদিন তিশা তাকে সরাসরি বলে দিল, তোমার এই নুন আনতে পান্তা ফুরানো অবস্থা দিয়ে আমাকে সুখে রাখা সম্ভব নয়। শুধু রিজেকশন নয়, আরিফকে সেদিন চরম অপমান সহ্য করতে হয়েছিল। মানুষ সাধারণত ব্রেকআপের পর দেবদাস হয়ে যায়, কিন্তু আরিফ বেছে নিল অন্য পথ। সে শহর ছেড়ে গ্রামে চলে গেল। তার মাথায় তখন একটাই জেদ, নিজেকে প্রমাণ করতে হবে। সে শুরু করল অর্গ্যানিক ফার্মিং এবং সাথে অনলাইন ফ্রিল্যান্সিং। প্রথম ৬ মাস সে ঠিকমতো ঘুমায়নি। বন্ধুদের আড্ডা ছেড়ে সে স্কিল ডেভেলপমেন্টে সময় দিল। প্রতিবার যখন সে ক্লান্ত হয়ে যেত, কানে বাজত সেই অপমানের কথাগুলো। ৩ বছর পর আরিফের শুরু করা ছোট উদ্যোগটি এখন একটি নামকরা স্টার্টআপ। তার কোম্পানিতে এখন ৫০ জন মানুষ কাজ করে। সে এখন আর সেই ভাঙা সাইকেল চালানো ছেলেটি নয়, সে এখন একজন সফল উদ্যোক্তা। যে শহর তাকে একদিন ফিরিয়ে দিয়েছিল, সেই শহরই আজ তাকে তরুণ আইকন হিসেবে চেনে। বন্ধুরা, আরিফের এই গল্প আমাদের শেখায় যে জীবনের কোনো রিজেকশনই শেষ কথা নয়। কেউ আপনাকে ছেড়ে চলে গেলে ভেঙে পড়বেন না। সেই কষ্টটাকে শক্তিতে রূপান্তর করুন। মনে রাখবেন, সঠিক সময়ে নিজেকে তৈরি করতে পারলে যারা একদিন আপনাকে অবহেলা করেছিল, তারাই একদিন আপনার নাম গর্ব করে বলবে। আপনার জীবনেও কি এমন কোনো রিজেকশনের গল্প আছে যা আপনাকে বদলে দিয়েছে? কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে অনুপ্রাণিত করতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।